হ্যালো সবাইকে, আমি মেকআপ আর্টিস্ট শক্তি মল্লিক আবার আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো রোদ্দুরে একদমই তাকাতে পারছিলাম না, চলে আসলাম ছাতার তলায়। তো আমাদের আজকের লোকেশন হচ্ছে আমার সেজো মাসির বাড়িতে, যেটা কিনা ত্রিবেণীতে। সেখানে দিদির আইবুড়ো ভাতের জন্যে যাচ্ছিলাম। তো আমাদের লোকাল বাজার থেকেই একটা ভালো মিষ্টির দোকান আছে, সেখান থেকেই আমরা সব জায়গায় যাওয়ার আগে মিষ্টি কিনে নিয়ে যাই। তো সেখান থেকে মিষ্টি কিনে আমরা সগুনা বাজার অটো স্ট্যান্ডে অপেক্ষা করছিলাম ম্যাজিকের জন্যে, কল্যাণী স্টেশনে যাব বলে। তো যেহেতু ম্যাজিকটা ফাঁকা ছিল, তো অনেকটা ওয়েট করতে হলো ম্যাজিকটা ছাড়ার জন্য। তো ফাইনালি বেশ খানিকক্ষণ পর ম্যাজিকটা ছাড়লো কল্যাণী স্টেশনে যাবার উদ্দেশ্যে। তো কিছু কথা এখন তোমাদের সাথে আমার শেয়ার করা উচিত, এবং আমি জানি কথাগুলো ভিডিও শুরুতেই বলা দরকার ছিল, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। তোমরা যারা আমার পেজটিকে এবং ইউটিউব চ্যানেলটিকে নিয়মিত ফলো রাখো তারা নিশ্চয়ই দেখেছো বিগত 3 থেকে 4 মাস আমি কোনো রকম ব্লগ ভিডিও পোস্ট করিনি। আমি কিছু শর্টস এবং রিলস পোস্ট করেছি। তো তোমরা অনেকেই জানো 7ই ডিসেম্বর আমার দিদির বিয়ে হয়ে গেছে। তো সেই একটা কাজের চাপ ছিল, এছাড়াও অনেক রকম সমস্যা, ব্যক্তিগত কারণ, ফ্যামিলি ক্রাইসিস, অনেক রকম সমস্যাতে ভুগেছি। তো সেই কারণে আমি কোনো রকম ভিডিও পোস্ট করার অবস্থাতে ছিলাম না। তো তোমরা সকলেই আশা করি বুঝতে পারছো আমার অবস্থাটা। তো আগামী দিনে আমি সমস্ত রকম ব্লগ ভিডিও পোস্ট করব, সবাই সাথে থেকো, পাশে থেকো, এবং আগামী দিনে চেষ্টা করব সমস্ত ব্লগ ভিডিওগুলো সময় মতো পোস্ট করার, যাতে তোমরা সবার আগে ভিডিওগুলো দেখতে পারো। এরই মধ্যে আমরা কল্যাণী স্টেশন পৌঁছে গিয়েছি। এখন আমরা একটা ট্রেকার ধরে চললাম ত্রিবেণীর উদ্দেশ্যে। আমার মাসির বাড়ি হচ্ছে ত্রিবেণী বাঁশবেড়িয়া। তো আমরা এরপর গঙ্গা ক্রস করব। তো ঈশ্বরগুপ্ত সেতুর উপর থেকে তোমাদের চলো গঙ্গাটা একবার দেখিয়ে দিই। তো গঙ্গা পার করার পর এবার আমরা শিবপুরে চলে এলাম। এটা হলো শিবপুর টোটো স্ট্যান্ড। এখান থেকে আমরা একটা টোটো ধরে নিলাম। এখান থেকে মাসির বাড়ির ডিস্টেন্স খুব একটা বেশি নয়। তো এখান থেকে টোটো ধরে এখন আমরা সোজা চলে যাব মাসির বাড়ি। তো তখন নভেম্বর মাস ছিল, চারিদিকে ছট পুজোর উৎসব চলছে। তো আমরা রাস্তায় যেতে যেতে দেখছিলাম অনেক জায়গায় ছট পুজোর আয়োজন করা হয়েছে। তো চলো এখন আমরা সোজা চলে যাই মাসির বাড়ি। তো এর মধ্যেই আমরা মাসির বাড়ি পৌঁছে গিয়েছি। দেখো ওখানে আমার ছোট বোন রয়েছে, তার সাথে রয়েছে তার পাশের বাড়িরই একটা বাচ্চা। আমাদের দেখে ওরা একটু লজ্জা পেয়ে ভেতরে চলে গেল। তো আমি আর দিদি এখন ঢুকছি মাসির বাড়িতে। ঢোকা মাত্রই দর্শন পেয়ে গেলাম পরিবারের 2জন ছোট্ট ছোট্ট সদস্য। আমি বেড়াল ভীষণ ভালোবাসি। তো এখানে মেসো, মাসি, বোন সবাই ছিল আমাদের ওয়েলকাম করার জন্যে। অনেক দিন পর মাসির বাড়িতে গিয়েছিলাম। তো এখানে বাচ্চাটা বসে বসে সমস্তটা দেখছিল এবং ভীষণ কৌতূহল হয়েই দেখছিল যে কী হচ্ছে, সমস্তটা কিছু বুঝতে পারছিল না। তো এখন হচ্ছে সেই সময় যেই উদ্দেশ্যে আমাদের মাসির বাড়িতে আসা, মানে দিদির আইবুড়ো ভাত। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ দিদির আইবুড়ো ভাতের জন্য অনেক কিছু রান্না করা হয়েছে, মাছ, মাংস, চাটনি, পাঁপড়, দই, এছাড়া অনেক ভাজা। তো সম্পূর্ণ রান্নাটা মাসি একা হাতেই করেছে। তো তোমরা অবশ্যই দেখে জানিও কেমন হয়েছে। আর প্লেটিং করা, সমস্ত কিছু সাজিয়ে রাখা, এই কাজটা করেছি আমি এবং বোন দুজনে মিলে। তো সমস্ত গোছগাছ কমপ্লিট হয়ে যাওয়ার পর এখানে আইবুড়ো ভাতের রিচুয়াল স্টার্ট হয়ে গিয়েছিল। এখানে দিদিকে মাসি আইবুড়ো ভাত খাওয়ানোর জন্য ধান দুর্বা দিয়ে আশীর্বাদ করলো। তার পাশাপাশি একটা গিফট দেওয়া হয়েছিল। সব জায়গা থেকেই দিদিকে আইবুড়ো ভাত খাওয়ানোর সাথে সাথে গিফট দিয়েছিল। তো এখানে দিদির খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গিয়েছে। দিদির খাওয়া দাওয়া কমপ্লিট হওয়ার পর আমরাও খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছিলাম। যেখানে যেখানে দিদির সাথে সাথে আমারও ইনভিটেশন ছিল আইবুড়ো ভাতের, সমস্ত জায়গা আমাকে এভাবেই সাজিয়ে দেওয়া হয়েছিল। এটা আমার কাছে ভীষণ বড় পাওয়া। তো এখানে দিদি এবং আমি, বোন সবাই মিলে ওপরতলায় গিয়েছিলাম। বোন একটু পাগলামি করছিল। মাসিদের ওপরতলাতে ফলস সিলিংয়ে নতুন কাজ করেছে, তো বোন সেটাকে লাইট জ্বালিয়ে দেখাচ্ছিল। আমার ভীষণ ভালো লাগলো বিষয়টা। এখানে আমি 2 বোন দুজনে মিলেছিলাম। মাসি কিছু নতুন কালেকশানও দেখাচ্ছিল।
ওর বিজনেসের ওখান থেকে। তো এখন চলে আসার সময় হয়ে গিয়েছে। আমাদের দুইজনকে মাসি মেসো দুই বোন মিলে এগিয়ে দিতে এসেছিলো দিল্লি রোডের কাছে। পুরো দিনটা কিভাবে মজা করতে করতে কেটে গেল বুঝতেই পারলাম না। তো দিল্লি রোডের এখান থেকে আমরা একটা টোটো ধরে চললাম ত্রিবেণী স্টেশনের উদ্দেশ্যে। ওখান থেকে একটা ট্রেকার ধরলাম। এখন আমরা এই ট্রেকারে করে নামবো কল্যাণী স্টেশন। তো এখন আমরা যেতে যেতে আবারও গঙ্গা পার করব। তো এরই মধ্যে আমরা কল্যাণী স্টেশন পৌঁছে গিয়েছি। এখন আমরা বাড়ি যাওয়ার জন্য এখান থেকে একটা ম্যাজিক ধরবো। তো ম্যাজিকে বসে পুরো ঘেমে এনে অস্থির হয়ে গিয়েছিলাম। তো এখন ম্যাজিক ছাড়ছে সগুনা বাজার যাওয়ার উদ্দেশ্যে। তো আমরা প্রায় আমাদের গন্তব্যস্থলের কাছাকাছি পৌঁছে গিয়েছি। এখন আমরা ম্যাজিক থেকে নামবো। ম্যাজিক থেকে নেমে হাঁটলে আমরা বাড়ি পৌঁছে যাব কিছুক্ষণের মধ্যেই। তোর বাড়ি পৌঁছে দেখি সমস্ত কিছু অগোছালো রয়েছে, যেহেতু রঙের কাজ চলছিল। তো আমার আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। চলে আসবো আবার নতুন ভিডিও নিয়ে। তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্যে। এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। সবাই সাথে থেকো, পাশে থেকো।